গীতার ব্যাখ্যা উনি কিছু দিয়েছেন। আমি যেহেতু ভাগবত নিয়ে এসেছি, আমার জানার প্রয়োজন যে ভাগবত শব্দের অর্থটা কী। আমি যার সাথে সম্বন্ধ করব, যে গৌর বিশ্বম্ভরের সাথে সম্বন্ধ করব, যা নীলা কথা আস্বাদন করব, সেই বইয়ের নাম অর্থটা জানা সর্বপ্রথম প্রয়োজন। ভা শব্দের অর্থ ভাতেষু সর্বশাস্ত্রেষু। গ শব্দের অর্থ গতির্যস্য অলৌকিকর। ব শব্দের অর্থ বরিষ্ঠায় সর্বশাস্ত্রেষু। ত শব্দের অর্থ তরুণী ভবাম বুধি। সংস্কৃত শ্লোকের অর্থ সবার জানা নাও থাকতে পারে, আমি ভেঙে বলছি। ভাতেষু সর্বশাস্ত্রেষু অর্থাৎ সূর্য সময়েই ভাগবত। গ শব্দের অর্থ কি বললাম? গতির্যস্য অলৌকিকর অর্থাৎ লৌকিক থেকে অলৌকিকে অর্থাৎ ইহজগৎ থেকে পারমার্থিক জগতে নিয়ে যাওয়ার মতো যদি শক্তি কোনো গ্রন্থের থাকে, সেটি হচ্ছে আমার ভাগবত। ব শব্দের অর্থ বরিষ্ঠায় সর্বশাস্ত্রেষু অর্থাৎ পৃথিবীতে যত শাস্ত্র গ্রন্থ লেখা হয়েছে, সকল শাস্ত্র গ্রন্থ অপেক্ষা ভাগবত সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। আর ত শব্দের অর্থ আমার মতো কলিহত জীবের জন্য তরুণী ভবাম বোধে। এই ভবসাগর পার হওয়ার জন্য তরুণীর প্রয়োজন। একমাত্র আমার ভাগবত এতময় রসালো শাস্ত্র, কেউ যদি ভাগবতকে স্মরণ করে, সেই ভাগবত তরুণী বে সাধু সাধু বলে ভগবান তাকে গ্রহণ করে। হরি বল। ভাগবত শব্দের অর্থ আমরা জানলাম। আচ্ছা, প্রশ্ন হতে পারে যে গীতা থাকতে ভাগবত কেন শ্রেষ্ঠ? ভগবানের মুখমিশ্রিত বাণী যেখানে গীতা রয়েছে, এখানে জীবকে শিক্ষা দিল যে নিজ মুখে নিজ কথা নচেত সুন্দর, অর্থাৎ আমি কি করেছি, আমি কি, এটি আমাকে নিজের জানানো উচিত নয়। জীবকে শিক্ষা দিলেন, আপনি যদি মহামানব হন, মানুষ আপনার গুণগান এমনিই গাইবে, আপনার নিজের গাওয়ার প্রয়োজন নাই। জীবকে শিক্ষা দিলেন ভগবান শ্রীকৃষ্ণ, কিন্তু গীতার মধ্যে বলেনি আমাকে দর্শন করো। তিনি বলেছে আমাকে দর্শন করার মতো নয়ন নেই, অর্জুনকে দিয়েছেন, তিনি বিশ্বরূপে দর্শন করেছেন, কিন্তু ভগবান কিন্তু একবারও বলেনি যে আমি এটা পারি, আমি ওটা পারি, আমি ওই যুগে এই করেছি, আমি সর্বভূত, আমি সব কিছু। গীতায় কিন্তু সেইভাবে ব্যাখ্যা দেননি। যতটুকু না দিলেই নয়, ভক্তের মনোবাসনা পূরণ করার জন্য ততটুকু দিয়েছে। আর আমার ভাগবত কেন শ্রেষ্ঠ? ভগবান নিজ থেকে নিজের ভক্তকে ভালোবাসে। তার ভক্ত যতটুকু মাধুর্য দিয়ে ভগবানের নীলা কথা রূপ বর্ণনা করেছে, তা ভগবানের পক্ষে সম্ভব নয়। এর জন্য ভগবান বলেছে আমা হতে সুখদেব গোস্বামী শ্রেষ্ঠ, ব্যাসদেব শ্রেষ্ঠ। এখন এই যে সুখদেব গোস্বামী আমাদের ভাগবত দিয়েছে, আমরা সকলে এটাই বলি ভুল। সুতমুনির কাছ থেকে আমরা ভাগবত পেয়েছি। দেখবেন বন্দনার মধ্যে আমি দুটো কথা বলি, সুতমুনি বক্তা আর পরমহংস চড়ামণি রসিক সুখদেব গোস্বামী বক্তা। সুখদেব গোস্বামী আপনারা সকলেই জানেন, যেহেতু সময় সংক্ষিপ্ত, পরীক্ষিত মহারাজের ঘটনা আমি আর বললাম না। পরীক্ষিত মহারাজ যে অভিশপ্ত হয়েছিলেন, সুখদেব গোস্বামী সেই গঙ্গা তীরে পরীক্ষিত মহারাজকে উদ্ধার করবেন বলে এসেছিলেন। পরীক্ষিত মহারাজ চিনলেন কিভাবে? ভক্তকে দর্শন করলে এমনিই চেনা যায়, কারণ ভক্তের ভিতরে কখনো ঐশ্বর্য থাকে না, ভক্তের ভিতরে কখনো কামনা বাসনা থাকে না। আর সেখানে সুখদেব গোস্বামী ছিলেন পরম পুরুষ, যিনি কিনা জন্মের সময় মহামায়াকে ব্যাসদেব অনুরোধ করেছিল তুমি স্থির হও। তিনি এতই যোগ পুরুষ।
সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে যখন উপবিষ্ট হলেন, পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছিলেন যে আজ দিন যায়, আরও 6 দিন আছে, কম সময়ে কীভাবে আমি সেই পরম পুরুষের আরাধনা করে সেই পরম পুরুষকে পাব। সুখদেব গোস্বামী হাতে তালি দিয়ে বলেছিল যে অর্জুনের থেকেও তোমার প্রশ্ন শ্রেষ্ঠ। কেন বললেন? অর্জুন বলেছিলেন যুদ্ধক্ষেত্রে আমার কি করণীয়, আর পরীক্ষিত মহারাজ সেই জীবের পক্ষ থেকেই জিজ্ঞাসা করলেন মৃত্যুকালে আমার কি করণীয়। তাহলে শ্রেষ্ঠ এর জন্যই যে কর্মক্ষেত্র যুদ্ধ থেকে মৃত্যুকালীন যুদ্ধে যে প্রশ্ন সেটি হচ্ছে শ্রেষ্ঠ। সুখদেব গোস্বামী ভাগবত শেষে এবং শুরুতে 3টি কথা বলেছিলেন। কি কথা? মৃত্যুকে ভয় করো না। প্রথম জীবকে বলেছে মৃত্যুকে ভয় করো না। আসক্তি, আমাদের দেহের ভিতরে যে আসক্তি আছে, অনাসক্তির অস্ত্র দিয়ে আসক্তিকে ছেদ করো, আর আসক্তি যদি একবার ছেদ হয়ে যায়, হা কৃষ্ণ তোমার হলাম বলে গোবিন্দের চরণে নিজেকে লুটিয়ে দাও। গোবিন্দের এত করুণা, গোবিন্দকে যদি কেউ একবার স্মরণ করতে পারে, গোবিন্দ তাকে কখনো ফেলে দেয় না। গোবিন্দ চায় তার ভক্ত যেন তার কাছে থাকে। আচ্ছা, মানব জন্ম ছাড়া কি গোবিন্দকে পাওয়া যায় না? আমি মানি না মানব জন্ম ছাড়া গোবিন্দকে যে পাওয়া যায় না, এ কথা আমি মানি না। চৈতন্য চরিতামৃতে রয়েছে একজন কুকুর যার এখনো মৃত্যুবার্ষিকী সেই নবদ্বীপে পালিত হয়। কেন? একজন মানুষ মারা গেলে বছরান্তি যেটাকে বলে, একবার দুবার, এর বেশি কেউ করে না। একটা কুকুরের মৃত্যুবার্ষিকী কেন প্রতি বছর মহৎ উৎসব দেওয়ার কোনো প্রয়োজন আছে? অবশ্যই কুকুরের মধ্যে কোনো বিশেষত্ব আছে, নাহলে করবে কেন? আমার মতো মানুষ মরে গেলে তো কেউ মনে রাখবে না। সেই নবদ্বীপে কুকুর মরে গেছে, সেই কুকুরের কথা আমি কেন বাংলাদেশে এখানে বলছি? অবশ্যই তার মধ্যে কোনো বিশেষত্ব আছে। নবদ্বীপের সেন শিবানন্দ, নবদ্বীপের সেন শিবানন্দ ছিলেন ভগবানের ভক্ত। যে সে ভক্ত নয়, যে ভক্ত গোবিন্দকে সেবা দিয়ে, ভক্তকে সেবা দিয়ে নিজে সেবা করে, সে হচ্ছে ভক্ত। শিবানন্দ প্রতিদিন গোবিন্দকে সেবা দিতেন। সেবা দেওয়ার পরে প্রতিদিন সকালবেলা ভক্তদের সেবা দিতেন। ভক্তদের সেবা দেওয়ার সময় একটি কুকুর প্রতিদিন ওই রাস্তা দিয়ে হেঁটে যেত। উনি বাবাজি বলেছে শ্রবণম মঙ্গলম, কিন্তু শ্রবণ শোনো মানে শ্রবণটা শুদ্ধ চিত্তে নিতে হবে, তাই তো? কিন্তু আমার পদকর্তা বললেন, আমার বলবো না, বলবো আমাদের সকলের পদকর্তা বললেন, আজও বুঝিবে না যে হো, শুনিতে শুনিতে সেহ, অদ্ভুত চৈতন্য চরিত, বুঝিবে রসের রীতি, হইবে পরম প্রীতি। বোঝো আর না বোঝো, শোনো যাও, এমনই কৃষ্ণ নাম আকর্ষণ করবেই। বোঝো আর না বোঝো তাতে দুঃখ নাই। তুমি 10 দিন কৃষ্ণ নাম শোনো, 11 দিনের দিন কৃষ্ণ নাম তোমায় ডাকবে, তুমি আসরে আসো। এটি কৃষ্ণ নামের মহিমা। ওই কুকুরটি প্রতিদিন শিবানন্দের বাড়িতে যাতায়াত করতেন। স্বভাবে তো কুকুর যেখানে খাবার গন্ধ পাবে সেখানে সে যাবে, এটি তার স্বভাব। কুকুর প্রতিদিন শিবানন্দ যে সব ভক্তদের খেতে দিতেন, কুকুরকেও তিনি প্রসাদ সেবা দিতেন। কুকুর সেবা নিতেন প্রতিদিন। সেবা নিতে নিতে দেখা গেল একটি সময় সেই কুকুর আর অন্যের বাড়ি কোনো সেবা নেয় না। কেন? প্রসাদ তাকে কৃপা করেছে। কি প্রসাদ পেলে এই দেহের কৃষ্ণ ভক্তি আসবে? প্রসাদ কি?
জানতে হবে। তুলসীর পাতা দিলাম, প্রসাদ হয়ে গেল? চোখের জলের যে ফোঁটা, সেই ফোঁটা হৃদয় তুলসী দিয়ে যখন ভোগে নিবেদন করব, তখন সেটি প্রসাদ। এই গাছের বাহ্যিক পাতা, এই দেহের ভিতরে যে মন, সেটিও তুলসীর পাতা। এই তুলসী পাতার সাথে যদি কেউ এই অশ্রু জল যদি ভগবানের প্রসাদে নিতে পারে, ভগবান তখন আসে সেই প্রসাদ সেবা নেওয়ার জন্য। কুকুরটি যখন প্রতিদিন সেবা নিত, এখানে ভক্তেরও কৃপা, ভক্ত কৃপায় যে ভক্ত সঙ্গ করলে যে একটি মহৎ গুণ, ভক্তের পরশে লোহাও সোনা হয়ে যায়। কুকুর প্রতিদিন সেবা নিতে নিতে একটি সময় দেখা গেল সেই কুকুর অন্য কোনো বাড়ির খাবার খায় না, প্রসাদ কৃপা করেছে। শিবানন্দ খেয়াল করলো যে কুকুরটি প্রতিদিন আসে এবং প্রসাদ সেবা নেয়। তখন শিবানন্দ কুকুরের সামনে বসে বলে যে তোকে যে প্রসাদ কৃপা করেছে, তুই তোর পশুত্ব ভুলে গিয়ে তুই প্রসাদ সেবা নিলি। এই শিবানন্দ যে প্রতিদিন কৃষ্ণ সেবা দিয়েও এই প্রসাদের মাহাত্ম্য বুঝতে পারল না। শিবানন্দ কুকুরের সামনে যে কান্না করছে আর বলছে, তুই তোর পশুত্ব ভুলে গিয়ে প্রতিদিন আমার বাড়ির প্রসাদ সেবা নিস। কই আমি তো গোবিন্দের সামনে সেই প্রসাদ নিবেদন করি, কত মন্ত্রতন্ত্র দিয়ে নিবেদন করি, আমার পৈতার গায়ত্রী মন্ত্র জপ করে নিবেদন করি, কই আমার তো করুণা হলো না। আমি বেশ ধারিয়ে টিকি ধারণ করেছি, প্রতিদিন মালা জপ করি, কই গোবিন্দ তো আমায় কৃপা করলো না। দেখুন পশুর কতটুকু মায়াবোধ জাগ্রত হয় ভক্তের কান্না দেখে, পশু কাঁদে। শিবানন্দ আর স্থির থাকতে পারল না। শিবানন্দ সেই কুকুরের পা ধরে নিজের বুকে ধরে বলে, তোর পশু জন্ম সার্থক। আমি এই মানব জন্ম পেয়ে কি করলাম বাবা? আমার ভিতরে তো এই অহংকার বোধ যায় না। আমি তো ভক্তের চরণ ধুলি মাথায় নিয়ে বলতে পারি না, ভক্ত আমায় কৃপা করো। শিবানন্দ কুকুরের পা ধরে কান্না করছে। এমন সময় কুকুরটিও শিবানন্দকে জড়িয়ে ধরেছে। শিবানন্দ কুকুরকে বলল, আমি যতদিন বেঁচে আছি তুই আমায় ছেড়ে যাস না। ইহ জগতের সকলেই তো আমায় ছেড়ে চলে যাবে, তুই আমায় ছেড়ে চলে যাস না। কত লোককে সেবা দেই, তোর মতো ভক্ত সঙ্গ যদি আমি না পাই তাতেও দুঃখ নাই। পারে যখন যাবি আমি জানি, তুই কুকুর কোলে জন্ম নিয়েছিস, তাতে কি? তুই আমার আগে চলে যাবি। তোর কাছে অনুরোধ, সেদিন আমার হয়ে গোবিন্দের কাছে একটু প্রার্থনা করিস। আমি মানব কোলে নয়, আমি কুকুর কোলে জন্ম নিয়েও যেন বৈষ্ণবের দুয়ারে দুয়ারে যে একটু প্রসাদ সেবা করতে পারি, এই মানব জন্ম আমি চাই না। যে পশু জন্ম পেলে গোবিন্দের প্রসাদ পাওয়া যায়, সেই পশু জন্ম ভালো, মানব জন্মের কোনো প্রয়োজন নাই। মানুষ হয়ে কি করলাম বলো? শিবানন্দ কান্না করছে। এমন সময় একাদশী তিথি আসলো। দেখুন কৃষ্ণ নামের কি মহিমা। কুকুরও একাদশীর দিন, বাস্তব এটি কিন্তু বানানো কথা না, চৈতন্য চরিতামৃতের কথা। কুকুর একাদশীর দিন অন্ন সেবা নেয়নি। শিবানন্দ চিন্তা করেছে যত কুকুর জাতি ফল খাবে না, ওর জন্য আলাদা করে কিছু রান্না করে ওকে দেই।
কুকুরের সামনে অন্ন যখন দিল, কুকুর তার সেবা নিল না। আর আমি নরপিশাচ, একাদশীর দিন অন্ন সেবা নেই। ধিক্কার জানাই এই দেহকে, ধিক্কার জানাই। একাদশীর দিন আমি অন্ন সেবা নেই, আর সে যুগে একজন কুকুর কৃষ্ণ নামের প্রেমে ডুবে গেল আর একাদশীর দিন অন্ন সেবা নিল না। শিবানন্দ বুঝতে পারলো, কুকুরকে বলছে একাদশী বলে তুই সেবা নিবি না। কুকুর সেদিন অনাহারে গেল, ফল তো আর কুকুর খায় না। ভাবক ভাব দৃষ্টিতে দেখলেন, কুকুর মনে মনে বলছে, প্রভু শিবানন্দের মতো ভক্ত যেন আমি জন্মে জন্মে পাই। আমি পশুকুলে জন্ম নিয়েছি, তাতে কোনো দুঃখ নাই। শিবানন্দের মতো ভক্ত যেন জন্মে জন্মে পাই। আর এদিকে শিবানন্দ বলছে, প্রভু আমি মানব কুলে জন্ম চাই না, আমি যেন কুকুর কুলে জন্ম হলেও আমার দুঃখ নেই, কিন্তু এই কুকুরের মতো ভক্ত যেন আমি পাই। ভক্ত কাকে বলে শিখে নিন। ভক্ত কখনো নিজেকে বলে না আমি ভক্ত। টিনের চেয়েও নিচু হয় ভক্তের মাথা। ভগবান বলেছে তুমি টিনের চেয়েও নিচু হও, তবে তুমি বৈষ্ণব। বৈষ্ণবের 26টি গুণ। শুধু নিরামিষভোজী হলে হয় না বাবা, আর সবগুলো গুণ অর্জন করতে হয়। একজন পূর্ণ বৈষ্ণবের অঙ্গ স্পর্শ যদি কেউ পায়, ভগবান তাকে বৈকুণ্ঠে নিয়ে যায়। শিবানন্দ কুকুরকে এভাবে সেবা দিতে লাগলেন। এমন করতে করতে একদিন সবাই পুরী যাওয়ার চিন্তা ভাবনা করলেন। কুকুরকে তো কেউ সাথে নেবে না। শিবানন্দ সবাইকে বলল যে তোমরা সবাই যাও, আমি আমার পোষা কুকুরকে নিয়ে ঘাট পার হয়ে চলে যাব। এখনো জগন্নাথ দর্শন করতে গেলে অনেকে কুকুর নিয়ে যায়। সেই শিবানন্দের মতো যদি ভক্ত বেশি ভগবান আসে বলা তো যায় না। যখন ঘাটে আসলো, তখন নৌকার মাঝি বলছে যে আমি তোমায় নিতে পারি, এই কুকুরকে নেব না। শিবানন্দ বলল যে তুমি কি করলে আমার এই কুকুরকে নিয়ে যাবে বলো। শিবানন্দকে মাঝি বলল, যদি আমার এই নৌকাটা পরিষ্কার করে দাও, তাহলে আমি তোমার এই কুকুরকে নিয়ে যাব। শিবানন্দ বললেন ঠিক আছে। কুকুরকে নিয়ে যখন এপারে আসলেন, নৌকা যখন পরিষ্কার করে আর চিন্তা করে যে কুকুর নৌকায় উঠেছে তাই নৌকা অশুদ্ধ হয়নি, আমার মতো অধম নৌকায় উঠেছে বলে নৌকা অশুদ্ধ হয়ে গেছে। এ যেন আমার কথা যে আমার এই দেহ নৌকার ভিতরে ভগবানকে রাখার কথা ছিল, ভগবানের নাম গুণগান গাওয়ার কথা ছিল। গোবিন্দকে তো একদিনও ডাকলাম না যে প্রভু আমি তোমায় নিজের করে নেব, এমন তো কোনো যোগ্যতা আমার নেই। তুমি দয়া করে আমার মতো অধমকে তোমার চরণে স্থান দাও। আমি অযোগ্য দাসী, তুমি আমায় দয়া করো, আমায় তুমি দয়া করো প্রভু। এ কথা তো কখনো বললাম না। এই দেহের ভিতরে কামনা, বাসনা, লোভ, লালসা কত কিছু বাসা বেঁধেছে। গোবিন্দকে তো কখনো বলতে পারি না, গোবিন্দ আমার কিছু চাই না, শুধু তুমি আমার থেকো। এ কথা তো গোবিন্দকে কখনো বলি না। গোবিন্দকে শুধু কত চাওয়া, কত পাওয়া, যশং দেহি, ধনং দেহি, বিদ্যাং দেহি, শুধু দেহি আর দেহি।
কখনো বলি না প্রভু তুমি ভালো আছো। যদি প্রশ্ন করতাম আমার প্রভু বোধহয় এই বিগ্রহ থেকে সচল হয়ে বলতো, এই জগতে একজন মাকে প্রশ্ন করে দেখো যে সন্তান হারানোর বেদনা কতটুকু। সে 10 মাস গর্ভে ধারণ করেছে, আর তুমি তো আমা হতে সৃষ্ট। আমার কতটা কষ্ট লাগছে, তুমি আমায় ভুলে গেছো। ভগবানকে ভুলে গিয়ে এই মায়ার হাটে দৌড়াদৌড়ি করছি। ভগবানের কথা মনে নেই, কিন্তু ভগবান কিন্তু আমাদের কথা মনে রেখেছেন। ভগবান বললেন যে সন্তান ভুল করতেই পারে, কিন্তু পরম পিতা কখনো তাদের ভুলতে পারে না। শিবানন্দ যখন নৌকা পরিষ্কার করছে, কুকুর ভাবলো যে আমার মালিকের অনেক কষ্ট হচ্ছে, আমি হেঁটে হেঁটেই চলে যাব পুরী ধামে। কুকুর চলে গেল, আর মাঝি বলছে দেখো স্বভাব লেগেছে, চলে গেছে, কুকুর আর নেই। শিবানন্দ অভিমান করলেন যে যার জন্য আমি এত কষ্ট করলাম সে চলে গেল। এটি ছিল জীব শিক্ষা। শিবানন্দ ভক্তের জন্য আক্ষেপ করেছে, আর জীবকে শিক্ষা দিলেন কি, এই ইহ জগতে তুমি যাকে নিজের চেয়ে বেশি ভালোবাসবে, মনে রেখো আজ না হোক কাল সে তোমাকে ফাঁকি দিয়ে চলে যাবে। এটি ধরা ধামের নিয়ম। সেটি পৃথিবী থেকে হোক আর তোমাকে বিশ্বাসঘাতকতা করে হোক। শিবানন্দ যখন কষ্ট পাচ্ছেন, কাঁদতে কাঁদতে পুরী ধামে গেলেন, আর এদিকে কুকুর তো তার আগে পৌঁছে গিয়েছে, তিনি মহাপ্রভুর দর্শন পেয়েছে। মহাপ্রভুর পাশে যেয়ে কান্না করছে। দেখুন, ভক্ত সঙ্গে কুকুর মহাপ্রভুকে চিনতে পারলেন, কোনোদিন তো দেখেনি, চিনল কেমন করে? প্রশ্ন আসতে পারে না, চিনল কি করে? সে তো দেখেনি কখনো মহাপ্রভুকে। ভাবক বললেন দেখেনি, কে বলেছে? ওই যে নাম শুনেছে, নামের মধ্যে যে মহাপ্রভু হা কৃষ্ণ বলে কেঁদেছে, ওই কুকুর তো সে ধ্বনি হৃদয় মাঝে উপলব্ধি করেছে। মহাপ্রভুর কাছে যখন ওই কুকুরটি বসে আছে, মহাপ্রভু কুকুরকে বলছে একবার কৃষ্ণ কহ। কুকুর কান্না করছে, বলতে তো পারছে না, স্বভাবে তো পশু। একবার কৃষ্ণ কহ। গৌরাঙ্গ মহাপ্রভু কুকুরকে সামনে হাত জোর করে বলছে একবার কৃষ্ণ কহ। এ তো শুধু কুকুরকে নয়, এই ইহ জগতের প্রত্যেকটি মানুষকে ভগবান বলছে একবার কৃষ্ণ কহ। এই কৃষ্ণ ব্যতীত এই ধরা ধামে কেউ নেই, একবার কৃষ্ণ কহ। কুকুর তখন বলছে হা কৃষ্ণ। কুকুর তখন হা কৃষ্ণ বলে কেঁদে উঠেছে। নামের মহিমা শুনুন, নাম এমনই গুণ, পশুকে জিহ্বায় সরস্বতী মাকে বসার মতো ক্ষমতা করে দেয়। ভগবান যখন ওই কৃষ্ণ নাম ওই পশুর মুখে দিয়ে দিলেন, তখন ওই পশু কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে এই দেহে থেকে তার প্রাণ চলে গেল। শিবানন্দ দূর থেকে খেয়াল করলেন, শিবানন্দ মহাপ্রভুকে বলছে সম্ভব কি করে হলো প্রভু? মহাপ্রভু শিবানন্দকে বলছে শিবানন্দ, তুমি যে এখানে আসবে আমি তা জানি, আর ও যে আসবে আমি তাও জানি। বলল কি করে জানো? বলে আমি জানি কি করে জানো? তুমি যখন প্রতিদিন কেঁদেছো, তোমার সাথে সাথে ওই পশু কৃষ্ণ ভক্ত পশু কেঁদেছে। কি বলে কেঁদেছে জানো? এখানেই
সব থেকে মার্মিক কথা যে গোবিন্দ, আমি তোমায় ডাকার ক্ষমতা রাখি না, কিন্তু যে আমাকে ডাকার মতো ক্ষমতা করে দিয়েছে তুমি তাকে রক্ষা করো। শিবানন্দ বুঝতে পারলেন না, প্রভু আমাকে বুঝিয়ে বলো। তখন মহাপ্রভু বলল যে এই পশুটা নিজের উদ্ধারের জন্য কাঁদেনি, এই পশুটা তোমার উদ্ধারের জন্য কেঁদেছে। এই জগতে আমি যে ব্যাস আসনে বসেছি, আমি কি বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমি আপনাদের সবার উদ্ধারের কারণে গোবিন্দের কাছে কেঁদেছি? আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন? আপনারা পারলেও আমি পারবো না, কারণ আমি মায়ায় আচ্ছন্ন হয়ে গেছি। কুকুর তোমার জন্য কেঁদেছে যে আমার প্রভুকে উদ্ধার করো, এমন প্রভু যেন আমি প্রত্যেক জন্মে জন্মে পাই। আমি কি বলবো? আমার সঙ্গীকে, আমাকে এখানে আজ এনেছে কে? তারা আমার সঙ্গী। আপনারা হয়তো অনেকেই চেনেন, ব্রজের মাধুরী সম্প্রদায় চেনেন না বাবা আপনারা সকলে? চঞ্চল সমাদ্দার আর রমা সমাদ্দার, তাদেরকে আমি সম্পর্কে মামুনি আর বাবু বলে ডাকি। তারাই আমাকে এনেছে। আমি যখন জ্যামে ছিলাম, তারা বলল ভয় নেই, তুমি আসো, গোবিন্দ তোমায় কৃপা করবে, ভয় নেই, তুমি আসো। এ কথা ইহ জগতে না, আমি গোবিন্দের কাছে, ভক্তের কাছে নিবেদন করছি। এই পারে যখন কেউ থাকবে না, সেদিন যেন তারা বলে ভয় নেই, তুমি আছো, আমরা সকলে আছি। আপনাদের মতো ভক্তদের কাছেও আমার নিবেদন, যেদিন এই দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, সেদিন একটু কৃষ্ণ নাম দেওয়ার জন্য আমার কাছে যাবে। এক সেকেন্ডের ভরসা নাই বাবা। আজ যে তুমি বলছো কথা, কাল কি হবে কিছুই জানা নেই। এই দেহের ভিতরে যে পাখি আছে, কখন চলে যাবে বাবা বলা যায় না। ওমন তুমি ভাবছো কাল লাগিয়া, ও যে শেষের দিন বিয়ে হবে তোর শ্মশান ঘাটে গিয়া। কোন বিয়ে? যে বিয়ের অধিবাস হবে ঠিকই, কিন্তু সেই অধিবাসে আমি থাকবো না, একজন পুরোহিত এসে আমার অধিবাস করে দিয়ে যাবে বাবা। আমার অধিবাসের স্নান করাবে এক কলস জল দিয়া, এক কলসি জল দিয়ে আমাকে স্নান করাবে। জলটাও কম বেশি হবে না, আমার দেহটা বড়, আর একটু জল দিই, এইটুকু দয়াও কেউ করবে না। এক কলসি জলই দেবে বাবা। জল দিতেও তখন চিন্তা করবে শাস্ত্রে বাধা আছে, কিন্তু যখন আমি বেঁচে ছিলাম বাবা, তখন তো কেউ বলেনি যে তুমি সংসারের পাশাপাশি কৃষ্ণ নাম করো। কিন্তু যখন মরে যাবে, তখন শাস্ত্র জ্ঞান বাধা দেবে যে এক কলসির বেশি জল দেওয়া যাবে না, পাপ হয়ে যাবে। ওরে মন, শেষের দিন বিয়ে হবে তোর শ্মশান ঘাটে গিয়া। অধিবাসের বাঁশ কাটবে, সেই কাঁচা বাঁশ, 4টি বাঁশ দেয় না? কেন দেয়? এই যে ধর্ম, অর্থ, মোক্ষ, কাম, এই যে দেহটা, এই দেহটা পঞ্চভূতের সাথে লীন হয়ে যাবে। যখন ওই কলসি নিয়ে আপনার সন্তান যখন আপনার চারপাশ দিয়ে ঘুরবে, দেখবেন একটি কুড়াল দিয়ে পেছন থেকে আঘাত করা হয়, কেন সামনে থেকে করতে পারে না? ওটি জীবকে শিক্ষা দেয়, মৃত্যু তোমার পেছন থেকেই আসবে, অর্থাৎ তোমাকে জানিয়ে আসবে না। ওই যে হরিবোল হরিবোল বলতে বলতে নিয়ে যায়, মৃতদেহ তো শোনে না। ওই 4 জন যে নিয়ে যায় তাদেরকে বলে হরিবোল, দেহে থাকতে বল হরিবোল হরিবোল। এই দেহে যতদিন ভজন হবে না, ততদিন আসতে হবে।
এই জন্মই সেই জন্ম হতে পারে। 4 লক্ষ বার তো মানব জন্ম, ভীম, সাঁওতাল, ন্যাংরা, কানা, খোড়া, অনেক জন্ম, তাই না? আমি যদি কিছুটা কৃষ্ণ নাম করি, যদি ভক্ত সঙ্গ করি, আমার মুখ্য লাভ না হলেও গোবিন্দের কাছে হাত জোর করে বলতে পারবো যে হে প্রভু, আরেকটা সুযোগ দাও আমায়, আমি এবার একটু পৃথিবীতে যাই, তোমার কৃষ্ণ নাম করব, কথা দিচ্ছি, আমাকে আরেকটু সুযোগ দাও। এটি বলার সুযোগ পাবো। যদি কিছুই না করি বাবা, তখন কি বলার সুযোগ থাকবে? এই যে আমার সাধু বাবাজি গলায় তুলসীর মালা, তিলক এই যে ধারণ করেছে, আমাদের প্রত্যেকের ধারণ করার কথা ছিল। কজন মাতাজিরা ধারণ করেছে আমি জানি না, কিন্তু এই তুলসীর মালা ধারণ কেন করেছি জানো? একটি প্রসাদ কখন প্রসাদ হয়? যখন তুলসীর পাতা দেওয়া হয়। আমার এই দেহটা তখনই প্রসাদে পরিণত হবে যখন তুলসীর মালাটা আমি গলায় দিয়ে হা কৃষ্ণ বলে যখন গোবিন্দের নাম স্মরণ করব। ভগবানের নাম এত মধুর। ভগবানের নাম করতে গেলে অনেক বাধা আসবে, বিপদ আসবে, সেগুলোকে অতিক্রম করে ভগবানকে স্মরণ করতে হবে। ভগবানকে স্মরণ করলে কি হবে? চেতো দর্পণ মার্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপনং শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরং বিদ্যাবোধো জীবনম আনন্দাম বুদ্ধিবর্ধনাম প্রতিপদং আস্বাদনং সর্বাত্মনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। চেতো দর্পণ, দর্পণ অর্থ আয়না। এই হরিনাম করলে এই দেহের যে আয়না, আয়নায় কি আমরা মুখ দেখতে পাই না? আয়নায় মুখ দেখতে পাই কি? আয়নায় আমরা টিপ দিয়েছি কিনা, সুন্দর করে সেজেছি কিনা, সেগুলো দেখতে পাই। তদ্রূপ এই দেহের আয়নার ভিতরে কি দর্শন করতে হবে? ভগবানকে দর্শন করতে হবে। সুতরাং আয়নাটাকে স্বচ্ছ থাকতে হবে। তাই চেত দর্পণ মার্জনং, আয়নাটা পরিষ্কার হবে। কি হবে? ভবজ্বালা, এই যে দৈবিক ভৌতিক এই যে জ্বালাগুলো দূর হয়ে যাবে, দৈবিক জ্বালা দূর হবে। কল্যাণ রূপে পদ্ম ফুলের জন্য জ্যোৎস্নাকে কিরণ দান করবে, অর্থাৎ আমার এই দেহটা একটি পদ্ম ফুলের ন্যায়। কিরণ দান করবে কে? ভগবান। কোন কিরণ? জ্ঞানের কিরণ। কোন কিরণ? সেই রাসের কিরণ। কোন কিরণ? ভক্তের মাঝে ভক্তি নামের কিরণ। জ্ঞান বধূ জীবন, অর্থাৎ বধূ অর্থ এক, বধূ অর্থ যে নতুন বিয়ে হয়েছে সে, আর এক বধূ অর্থ ভগবান শ্রীকৃষ্ণ। বধূ জীবনম, অর্থাৎ সেই বধূ পরম গোবিন্দ আমার জীবন হবে। আর কি হবে? আনন্দ সাগরের বৃদ্ধি হবে। আনন্দ সাগর, কোন আনন্দ সাগর? এই যে আমরা ভবজ্বালায় যে জ্বলছি, এই জ্বালা দূর হয়ে যাবে, আনন্দ বৃদ্ধি হবে। আর কি হবে? পরম অমৃত আস্বাদন করতে পারবো। এই দেহের ভিতরে যে রাস চলমান, সেই রাসের যে পরম রস, সেটি আস্বাদন করতে পারবো। আর আত্মার স্নান হবে। যখন আমি আস্বাদন করব, তখন তো আমার জীবাত্মার আস্বাদন হবে, তাই না? রাস, রাসের আকার কেটে দিলে হয় রস। এই রসকে যে জীব ধারণ করতে পারে,
সে হয় রাসের সেই রাধা রানী স্বরূপিণী। রাধা আবার ভাবতে যেও না নিজেকে, নিজেকে রাধার অনুসরণ করো, তাকে অনুসরণ করো। রাধা নিজেকে ভাবা অপরাধ। নিম্নগামী যে যায় তার নাম ধারা, ঊর্ধ্বগামী যে হয় তার নাম রাধা। এর চেয়ে বেশি ভাগবত আসরে ভাঙা যায় না। সুতরাং নিম্নগামী হওয়া যাবে না, এই নাভিকুণ্ডলের উপরমুখী উঠতে হবে, নিচের দিকে যাওয়া যাবে না। ভগবানকে পেতে গেলে ত্যাগ করতে হবে। কতটুকু ত্যাগ করলে ভগবানকে পাওয়া যাবে? যতটুকু ত্যাগ ভিতরে থাকলে ইহজগতের কিছুই আমার নয়, এতটুকু ত্যাগ। আপনি বলতে পারেন এটুকুকে এতটুকু ত্যাগ বলছি, তাও তো ভগবান বলেছে কলিযুগে সন্ন্যাস নিষেধ। তিনি সন্ন্যাসী হয়ে কলিযুগকে বলেছে সন্ন্যাস নিষেধ। কেন বলেছেন? কারণ কলিজীবের পক্ষে এত কঠিন ভজন করা সম্ভব নয়। এর জন্য কলিযুগে সহজ কি করে দিলেন? শ্রবণ। তোমরা শ্রবণ করো। সেই সত্য যুগের মতো তোমাদের তপস্যা করার মতো বয়স নেই, তেতা যুগের মতো তোমার যজ্ঞ করার বয়সও তোমার নেই। দাপর যুগে ছিল সেবা, সব যুগে কিন্তু মূল একটি একটি করে কাজ ছিল। দাপর যুগে ছিল সেবা, সেবা দেওয়ার মতো মন মানসিকতাও তোমার নেই। সুতরাং এগুলো তোমার কিচ্ছু প্রয়োজন নেই। তুমি জপ করো, ভিতরে ভিতরে ভগবানকে ঢাকো, ভক্ত সঙ্গ করো। অনেকে বলতে পারেন ভজন কি বাড়িতে হয় না? ভজন হয় বাড়িতে। মায়েরা যারা চলে যাবেন তারা নিঃশব্দে চলে যাবেন, একটি কথাও বলবেন না। যারা কোথায় ছিলাম আমি দেখেছেন, এই যে এইগুলো হঠাৎ করে যখন উত্তেজিত হয়ে যায় না, কলিহত জীব তো, যখন উত্তেজনা আসে গোবিন্দ ভিতর থেকে হারিয়ে যায়। যে জগৎবন্ধু সুন্দর বললেন, মোর মুখে বক্তা তুমি, তুমিই হও শ্রোতা, জিহ্বায় কহাও তোমার বাণী। এই যে যখন উত্তেজিত আসে, যে কলি যখন তাড়না করে, দেখুন ব্যাস আসনে বসে আছি, কলির কতটা প্রভাব আমার ভিতরে উত্তেজনা এনে দিয়ে গোবিন্দকে আমার ভিতর থেকে সরিয়ে দেয়। দেখুন এর জন্য ব্যাস আসনে বসলে কি হবে? ভক্ত যদি কৃপা না করে, পাঠক কেন, ভগবান স্বয়ং এসেও তার নিজের কথা বলার যোগ্যতা রাখবে না যদি ভক্ত তাকে কৃপা না করে। গৌরাঙ্গ মহাপ্রভুকে হরিদাস বলেছিল, যারা তোমার ভজন করে যদি কেউ জ্ঞানে না করে তারা কি তোমার ভক্ত নয়? গৌরাঙ্গ মহাপ্রভু বলেছিল, পাপী তাপী অসুচি যে আমার কৃষ্ণ নাম নিবে সে ভক্ত, তুমি অভক্ত বলার কে? পাপী তাপী অসুচি যে আমার কৃষ্ণ নাম নেবে সেই আমার ভক্ত। ভগবান গৌরা রূপে এসে তিনি এতটা ছাড় দিয়েছেন। তিনি, আচ্ছা আমি বললাম কি গোরা, গোরা শব্দের অর্থ কি? গো শব্দের অর্থ গোবিন্দ, রা শব্দের অর্থ রাধা, দুয়ে মিলে গোরা। তারা শুধু দুজনে মিলে গোরা নয়, তারা আমাদের ভজনেরও গোরা, তারা আমার দেহের গোরা, তারা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের গোরা। ভজন করতে গেলে কাকে প্রয়োজন? রাধারানীকে। রাধারানীকে কেন প্রয়োজন? রাধারানীকে কারণেই প্রয়োজন যে রাধারানী যদি কৃপা না করে বৃন্দাবনে যাওয়া সম্ভব নয়। এই যে 84 ক্রোশ বৃন্দাবন, আপনার আঙ্গুল মেপে দেখুন 84 ক্রোশই হবে। 1 ক্রোশ 1 আঙ্গুলকে বলে 1 ক্রোশ। এই পাশ থেকে এই পাশ বাড়ি যেয়ে মাপবেন 84 ক্রোশ হবে। এই পাশ থেকে নাভিমূল থেকে মাপবেন 84 ক্রোশ হবে। নিচে মাপবেন তাও 84 ক্রোশ হবে। 84 ক্রোশ বৃন্দাবন, ওই বৃন্দাবনও কিন্তু 84 ক্রোশ। এই যে আমরা বলি না গুপ্ত বৃন্দাবন, গুপ্ত বৃন্দাবন একটি বৃন্দাবনে আছে, আর একটি বৃন্দাবন আমার এই দেহের মধ্যে আছে।
এই দেহের মধ্যে যে বৃন্দাবন আছে সে বৃন্দাবনকে খুঁজে পাবো কি করে? নরোত্তম ঠাকুর বললেন, যে মন্দিরে দেবতা নাই রাজা কহে রোষে, দেবতা নাই ওহে সন্ন্যাসী নাস্তিকের মতো কথা কহ। রত্ন সিংহাসনের পরে দীপ্তিতে রত্ন বিগ্রহ শূন্য তাহা, শূন্য নয় রাজদম্ভে পূর্ণ তাহা। আপনারে স্থাপীয় জগতের দেবতারে নহে, অর্থাৎ কি ওই সিংহাসনে যে গোবিন্দকে রেখেছে এক রাজা, নরোত্তম ঠাকুর বলছেন যে ওই সিংহাসনে গোবিন্দ নাই। রাজা বলছে রেগে, নাস্তিকের মতো কথা কহ, রত্ন সিংহাসনে গোবিন্দকে রেখেছি আর তুমি বলছো সিংহাসনে গোবিন্দ নাই। তখন নরোত্তম দাস বললেন, ওই রত্ন সিংহাসনে গোবিন্দকে রেখে লাভ নেই, ওটি রাজদম্ভে অর্থাৎ তোমার রাজের দম্ভে ওই পরিপূর্ণ। এই দেহ মাঝে তুমি রত্ন সিংহাসনে গোবিন্দকে যদি স্থাপিত করতে পারো, আমার এই সাধুর মতো যদি হা কৃষ্ণ বলতে পারো, তবে সার্থকতা। ইহ জগতে গোবিন্দকে ভজন করতে গেলে কত বাধা বিপত্তি আসে, তাই না বাবা? ভগবান বললেন যে তুমি ভাবছো যে আমার ভজন করবে সেই যোগ্যতা তোমার নেই, আমি তো অসাধু, এটি ভাবছো। ভগবানের এক ভক্ত নদীর তীরে বসে কৃষ্ণ নাম করছেন। এক রাজা দেখতে পেলেন যে এক সাধু কৃষ্ণ নাম করছে, তিনি এক পতিতাকে পাঠালেন সাধুর সাধুত্ব নষ্ট করার জন্য। পতিতা চিন্তা করে যে দিনের বেলার পতিতা যে কর্ম করে তা দিনের বেলা চলে না, রাত্রেই সাধুর সাধুত্ব নষ্ট করতে হবে। সাধু তো সারাদিন কৃষ্ণ নাম করে আর রাতে রাধা কৃষ্ণ প্রেম মাধুর্য আস্বাদন করে। পতিতা যখনই কাছে যায় নৃত্য করে, সাধু তাকে বলে তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমি তোমার সাথে কথা বলবো, আমার আগে রাধা কৃষ্ণের প্রেম মাধুর্য আস্বাদন করে নি। পতিতা অপেক্ষা করতে করতে সকাল হয়ে যায়। 2-3 দিন যখন যায় তখন পতিতা চিন্তা করে যে এতক্ষণ আমি অপেক্ষা করলাম যে সাধুর সাধুত্ব নষ্ট করার জন্য, এতক্ষণ যদি আমি গোবিন্দের জন্য অপেক্ষা করতাম, পরম পুরুষের জন্য যদি অপেক্ষা করতাম, হয়তো আমার এই পতিত্ব না ঘুচলেও আমার এই দেহ হয়তো বা পূর্ণ ধামে চলে যেত। সাধুর কাছে পতিতাটি যেয়ে বললেন যে সাধু, তুমি যে কৃষ্ণ নাম করেছ, আমি প্রতিদিন চিন্তা করেছি তোমার সাধুত্ব নষ্ট করব, কিন্তু তোমার এই কৃষ্ণ নামে কি জাদু আছে বলো তো? আজ এতদিন পরে আমি চিন্তা করছি যে গোবিন্দকে যদি অপেক্ষা করতাম আমি গোবিন্দকে পেতাম। সাধু বলল, তোমার এই ভাব উদয় হয়েছে? সতী দেখুন, হয় কিন্তু পতিতা, সাধু বলছে সতী, বলছে সতী তোমার এই ভাব সত্যি উদয় হয়েছে? বলছে হ্যাঁ সাধু, আমার সত্যি এই ভাব উদয় হয়েছে। সাধু কি করলেও জানেন? পতিতাকে বলল তুমি আমার সামনে দাঁড়াও। পতিতা দাঁড়িয়েছে। সাধু তাকে অষ্টাঙ্গে, ষষ্ঠাঙ্গে নয় অষ্টাঙ্গে তাকে বলল যে তোমার চরণ ধুলে আমায় দাও। তুমি পতিতা হয়ে 3 দিন কৃষ্ণ নাম শুনে তোমার পতিত্ব ঘুচে গেছে, তুমি কৃষ্ণ নামের মহিমায় অটল হয়ে গেছো। আর আমি প্রতিদিন কৃষ্ণ নাম করার পরেও তো কৃষ্ণ কৃপা আমার হলো না। পতিতা দূরে সরে যায়। যখন সাধু তার চরণে পড়ে যায়, পতিতা দূরে সরে যায়। পতিতা তো চিন্তা করে আমি তো পতিতা, সে আমায় সতী বললেই তো আমি সতী হব না। তখন পতিতা মনে মনে ভাবে যে আমি শুধু সাধুকে বলেছি যে আমি কৃষ্ণ নাম
আমি একটু কৃষ্ণ নাম শুনে কৃষ্ণকে পাওয়ার আকাঙ্ক্ষা জেগেছে, তাই সাধু আমার চরণে পড়ে গেছে। আমি যদি সত্যি সত্যি হতাম, যদি সত্যি ভগবানকে ভালোবাসতাম, হয়তো গোবিন্দ আমার কাছে ধরা দিত বাবা। ইহ জগতে গোবিন্দ ছাড়া আপন কেউ নাই। সতী তখন পতিতা তখন সাধুকে বলে, ওঠো সাধু, তুমি আমার চরণ ধুলি নিও না, তোমার চরণে আমায় জায়গা দাও। আমি জানি হয়তো গোবিন্দকে তুমি খুব কাছে থেকে ভালোবাসো, না হলে কি আর আমার মতো পতিতার ভিতরে কৃষ্ণ প্রেমাশ্রু আসতে পারে? পতিতা তো উদ্ধার হয়ে গেল, কিন্তু আমার ভক্তের কাছে নিবেদন যে হে ভক্তগণ, এমন কোন কর্ম করিনি যে কৃষ্ণ নামের প্রেমাশ্রু আমার চোখে আসবে বাবা। এই ভাগবত আসরে ভাগবতের কত কথা শুনি, কিন্তু সে কথাটা আমার কান দিয়ে আমার হৃদয়ে পৌঁছালো না। গোবিন্দ বলে তো কাঁদতে পারলাম না, একবার তো গোবিন্দের কাছে বলতে পারলাম না, প্রভু তুমি ছাড়া আমার কেউ নেই। ইহ জগতের সবাই ছেড়ে গেলেও গোবিন্দ তুমি আমায় ছেড়ে যেও না। তুমি তো পতিত পাবন প্রভু, খুঁজে দেখো আমার মতো তুমি পতিত কাউকে পাবে না। কেন নিজেকে পতিত বলছি জানো প্রভু? জ্ঞানী যে হয়ে তোমায় ভজে না, তার থেকে অধম আর কেউ নেই। আমি ভাগবত জানি, তুমি আমাকে জানিয়েছো, তাই আমি হয়তো জানি, কিন্তু ভাগবতের কর্ম তো আমি করি না। তুমি আমাকে গীতা জানিয়েছো, কিন্তু আমি গীতার কর্ম তো করি না। তুমি বলেছো অনন্যাস চিন্তাং যে জনা পর্য পাশ হতে তেসাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম বহম্মহম। কেউ তোমাকে যদি ডাকে তুমি তার ভার বহন করো। আমার মতো অধমের ভার বহন করার কথা তোমায় আমি বলবো না, সে যোগ্যতা আমার নেই। কিন্তু তোমার ভক্তের পাদুকা, তোমার ভক্তের চরণ ধুলে যেন আমি এই মাথায় ধারণ করতে পারি ভগবান। এই আশীর্বাদ তুমি আমায় করো, তোমার চরণ ধুলে যেন আমি মাথায় নিয়ে হা কৃষ্ণ বলে এই দেহে থেকে বিদায় নিতে পারি। এই ফুলের মালা যেমন কালকে মূল্যহীন হয়ে যাবে বাবা, এই দেহের থেকে প্রাণ পাখি বের হয়ে গেলে এই দেহের কোনো মূল্য থাকবে না। ভগবান কে ডেকে তো একবার বলিনি, প্রভু এই দেহের ভিতরে যা কিছু দিয়েছো সকলই তোমার, আমার বলতে কিছু নাই। তুমি আমায় কৃপা করে থাকতে দিয়েছো মাত্র। ইহ জগতে জমি যদি বর্গা নেই তাকে কিছু দিতে হয়, কিন্তু প্রভু আমি এত স্বার্থপর, তোমার দেওয়া টাকা পয়সা জায়গা জমিতে থাকি, কিন্তু তোমায় যে কিছু দেব প্রভু সেই হাত তো আমার হয়ে ওঠেনি। হে গোবিন্দ, হে প্রাণনাথ, দ্রৌপদী যখন বস্ত্রহরণের সময় প্রথম ডেকেছিল, হে মধুরাধিরাজ আমায় রক্ষা করো, তুমি তখন আসনি। যখন তোমাকে বৃন্দাবনের হা কৃষ্ণ বলে ডেকেছিল তখন তুমি আসনি। যখন দ্রৌপদী দুবাহু তোলে হে প্রাণনাথ বলে ডেকেছিল তুমি তখন এসেছো। তুমি জিকে শিক্ষা দিয়েছো যে গোবিন্দ আমায় বৃন্দাবনের গোবিন্দ নয়, আমায় সেই ব্রজের কানাই নয়, তোমার প্রাণবন্ধু হিসেবে আমায় ডাকো, আমি দূরে থাকতে পারবো না। ইহ জগতের সকলে আমরা কর্মব্যস্ততার মধ্যে থাকি। ভগবান বললেন
তাতে দুঃখ নাই, কর্মব্যস্ততার মধ্যে থেকে মুখে কৃষ্ণ নামটা তুমি বলো। মুখে কৃষ্ণ নাম বলতে যদি না পারো, একবার হলেও গোবিন্দকে দর্শন না যদি করতে পারো, ভিতরে ভিতরে গোবিন্দকে একটু স্মরণ করো। আর তাও যদি না পারো, আমার সেই ভক্তের চরণ ধুলি একবার মাথায় নিও। সব জায়গায় তিনি ভক্তকে উঁচু আসরে রেখেছে। ভগবান তার ভক্তকে এত ভালোবাসে যে তিনি তার এই হৃদয় মাঝে ভক্তকে সর্বদা রাখেন। তিনি লীলা করতে আসলে তিনি তার ভক্তদের ছাড়া কখনো আসেন না। কেন? কারণ তিনি জানেন তার ভক্ত ছাড়া তার লীলা অসম্পূর্ণ। ভগবান এই পৃথিবীতে যদি আমাদের সাথে কখনো কিছু হয়, বুঝবেন এর থেকে জীব শিক্ষা নিতে হবে। যেমন আজ যখন আমি ঢাকায় গাড়ি পাচ্ছিলাম না, ব্যাসাসনে বসে নিজের কথা বলা অপরাধ, আমি ব্যাসাসন থেকে একটু নিচে নেমে বলছি, আজ যখন আমি ঢাকায় গাড়ি পাচ্ছিলাম না, একদম 2 ঘন্টা ঢাকায় বসেছিলাম, ভাঙা এসে আবার 2 ঘন্টা বসেছিলাম, 4 ঘন্টা আমার চলে গেছে। আমি চঞ্চল আঙ্কেল অর্থাৎ বাবুকে ফোন দিয়ে বললাম যে গাড়ি তো পাচ্ছি না, কি করব, বাড়ি চলে যাব। বাবু বলল কি আর করবে, চলে যাও। গোবিন্দকে আমার মা ডেকে বলল যে প্রভু শেষ রক্ষা কি আর হলো না? ওই যে এখনো কাঁদছে। মানে কেন কাঁদছে জানেন? যে ভক্ত দর্শন, ওই যে বলে না বৃষ্টি যেদিন হয় সেদিন দুর্দিন নয়, যেদিন ভক্ত সঙ্গ হলো না সেটি ভক্তের জন্য সব থেকে দুর্দিন। মা কাঁদছে আর বলছে গোবিন্দ কোনো উপায় কি হবে না? এক বাসের কন্ডাক্টর হঠাৎ করে এসে বলছে মামুনি কি হয়েছে? আমি গাড়ির সিট পাচ্ছি না কোনো গাড়িতে। দেখুন তিনি আমার কাছে ভগবান। কেন বললাম জানেন? তিনি যদি আমাকে, আমি দোলা পরিবহনে এসেছি তো, তিনি যদি আমাকে দোলা পরিবহনের কথা না বলতেন আমি হয়তো এতক্ষণে বাড়িতে থাকতাম। ভগবান নিজে আসে না, তার ভক্তকে দিয়ে কাজ করিয়ে নেয়। তো সেই কন্ট্যাক্টটা আমার কাছে ভগবান কেন? তিনি এসেছিলেন বলে আমি আপনাদের কাছে এসেছি, আপনাদের মতো ভক্তের সঙ্গ করতে পেরেছি। হয়তো অনেক ভক্ত সঙ্গ আমার হয়নি, কিন্তু আমি বলবো যারা এখনো বসে আছেন, যারা এখনো বসে আছেন তারাই আমার কাছে প্রকৃত ভক্ত। কেন বলবো? আমি অন্য যারা উঠে গেছে তাদেরকে অভক্ত বলছি না। এই যে বসে থাকা, এটিও কিন্তু একটি অভ্যাস, এটিও গোবিন্দের কৃপা। সবাই কিন্তু নিচে বসতে পারে না, এটি কিন্তু সত্য কথা। সবাই নিচে বসতে পারে না। নিচে বসতে গেলে গোবিন্দের একটি কৃপা প্রয়োজন। যারা বসে থাকতে পারে তারা গোবিন্দের কৃপা পেয়েছে। যারা রাত্রি জাগরণ করতে পারে তারা গোবিন্দের কৃপা পেয়েছে। যারা তুলসীর মালা ধারণ করতে কৃষ্ণ নাম নিতে পারে তারা গোবিন্দের কৃপা পেয়েছে। এর জন্য জীবের অধিকার নেই যে গোবিন্দ আমায় কৃপা করলো না এই কথাটি বলার। কারণ গোবিন্দ যদি কৃপা না করে আমার মতো অধমের মুখে ভাগবত কথা সম্ভব নয়। ভাগবত কথা অতীব মধুর। আমি কিছুক্ষণের মধ্যে বিশ্রাম দিয়ে দিই, তাই না বাবা? অধিবাসের সময় তো হয়ে গেছে না? আমি কিছুক্ষণের মধ্যে বিশ্রাম দিয়ে দিচ্ছি। আমি জানি না আবার পিরোজপুর কবে আমার আসা হবে, আদেও আমাকে আনবে কিনা আমি জানি না। কারণ এবারও লেট, এর আগের বারও আমি পিরোজপুর এসেছিলাম, সেইবারও মঠবাড়িয়াতে পাঠটা ছিল, সেবারও আমি লেট এসেছি। দুবারই মানে আমি মাকে বলেছি পিরোজপুরের সাথে আমার শত্রুতা আছে। দুবারই গোবিন্দ আমাকে ঠিক সময়ে, আমি বাড়ির থেকে কিন্তু 8:30টায় রওনা দিয়েছি, এখানে পৌঁছিয়েছি কতক্ষণে চিন্তা করুন। আমি সারাদিন কিন্তু দৌড়াদৌড়ির উপরে আছি। আবার আপনাদের আশীর্বাদে আমি ফিজিওথেরাপি ডাক্তারি লাইনে পড়তেছি।
সেখানে আমার একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, সেখানে আমি গতকালকে সম্ভবত আমার প্রেশারটা লো হয়ে গেছিল, আমি অসুস্থ হয়ে পড়েছিলাম কালকে, না হলে আগামীকাল মানে গতকালকেই আমি রওনা দিতাম। আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম। তো আমি শেষে একটি কথাই বলবো মায়েদের উদ্দেশ্যে, যেখানে মায়েরা যদিও বেশি নেই তারপরেও বলবো, আমার বয়সী মেয়ে কিন্তু এখানে একজনও নেই, সবার ঘরেই বৌমা মেয়ে আছে। কেন নেই? এই দায়িত্বটা, যেহেতু সময় নেই কিছু বলবো না, আমি দেখতে চাই কালকে থেকে যেহেতু নাম আমার বয়সী মেয়েরা যেন থাকে। এটি দায়িত্ব আপনাদের এবং বাবাদের দায়িত্ব। আমি বলছি না যে সবাইকে ব্যাস আসনে বসতে হবে, কিন্তু সবাইকে ভগবানের কাছে যেতে গেলে ভক্ত আসনে বসতেই হবে। কলিযুগে এই আসনের থেকে ওই আসনটা শ্রেষ্ঠ, অর্থাৎ ব্যাস আসনের থেকে ভক্তের আসন শ্রেষ্ঠ। এর জন্য মায়েদের অনুরোধ করছি, যৌবন বয়সটা শ্রেষ্ঠ বয়স ভগবানের নাম স্মরণ করার জন্য। কারণ এই যৌবন বয়সে যে পিছিয়ে পড়বে সে বৃদ্ধ বয়সে এগোতে পারবে না, কারণ তখন তার শক্তি থাকবে না। এমনিতেই তো রাস্তাটা অনেক বড়, কখন কার আয়ুবেলা ডুবে যায় বলা তো যায় না। 5 বছরের একটি শিশু জলে ডুবে মারা গিয়েছে, নেটে দেখলাম। তার কি বয়স হয়েছিল মারা যাওয়ার? চলে গিয়েছে। আমি এখান থেকে নিচে নামতে পারবো কিনা সেটুকুর গ্যারান্টি নেই। আমরা বলে ফেলি এখন কৃষ্ণ ভজার সময় নয়, বৃদ্ধ বয়সে ভজবে। আমি একটি কথাই বলবো, মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়েছিলেন, কত বছর বয়সে সন্ন্যাস নিয়েছিলেন? কত বছর? 24। হ্যাঁ, তিনি একদম যুবক বয়সে বিষ্ণুপ্রিয়া মাকে ঘরে রেখে তিনি সন্ন্যাসে চলে গেলেন। ভারতী গোসাইকে যখন বললেন আমায় সন্ন্যাস দেন, ভারতী গোসাই বললেন 50 বছরের আগে সন্ন্যাস দেওয়া যায় না, ঘরে ফিরে যাও। মহাপ্রভু ভারতী গোসাইকে প্রশ্ন করেছিল, 50-এর আগে যদি হয় আমার মরণ, কৃষ্ণ ভজন আমার হবে বা কখন? মহাপ্রভু নিজে বলে, সত্যি তো 50 বছর বাঁচেনি মহাপ্রভু। তাহলে দেখুন, মহাপ্রভু 48 বছর বেঁচেছিলেন, 50 বছর বাঁচেনি। তাহলে যদি মহাপ্রভু চিন্তা করতেন 50-এর পরে সন্ন্যাস নিব, আমরা কৃষ্ণ নাম পেতাম। এর জন্য ভজন করার যোগ্য বয়স যুবক বয়স। এই গাছটিকে আপনি নাড়াতে চাড়াতে পারবেন, বট গাছকে নাড়াতে পারবেন? আমাদের বয়সটা তাই। আমাকে যে শিক্ষা দেবে আমার মা বাবা, আমি সেভাবে বেড়ে উঠব। আমাকে যদি শক্তভাবে বাঁধে আমি বট গাছের মতো হব, আর যদি আমাকে নরমভাবে বাঁধে তাহলে যে এরকম হয়ে যাবে। এর জন্য মা বাবার কর্তব্য নিজের সন্তানকে মানুষ হিসাবে আগে তৈরি করতে হবে, তারপরে ডাক্তারি ব্যারিস্টার যা হোক। আমি নিজের কথা বলছি, আমার মা আমার বাবা তারা দুজন আমাকে আজ এখানে বসিয়েছে। আসলে আমি কখনো যে ভাগবত আস্বাদন করতে পারবো বা করাতে পারবো সত্যি কখনো ভাবিনি। আমার জীবনটা খুব মর্মান্তিক ছিল, কোনোদিন যদি আসি সেদিন বলবো। কিন্তু আমার অনুরোধ, ছোট বয়সে আপনার কৃষ্ণ ভজনের পথে যদি এগিয়ে দেন, সে আজ না শুনুক কাল না শুনুক, একটা সময় না একটা সময় ঠিকই শুনবে। কেউ কিন্তু মায়ের পেটের থেকে প্রহ্লাদ ধ্রুব হয়ে আসে না, অনেকে কিন্তু জগাই মাধায়ের মতো এসেও ভগবান তাকে উদ্ধার করে দিয়ে যায় না। তাই কৃষ্ণ নাম করুন, কৃষ্ণ নাম শুনুন, কে কি বলল তাতে যায় আসে না। আপনি ভগবানকে ডাকুন, ভগবান আপনাকে যদি গ্রহণ করে, আমি আপনি গ্রহণ না করার কে? ভগবানকে ডাকুন। আর আমার বাবু মামনি চঞ্চল সমাদ্দার এবং রমা সমাদ্দার এবং তার দলের প্রত্যেকটি মানুষকে আশীর্বাদ করবেন, তারা যেন আমার প্রতি জন্মে বান্ধব হয়। এবং আপনাদের কাছে আপনাদের চরণধলি কাম্য,
যে আপনারা আপনাদের চরণধুলি আমায় দান করবেন, আমি যেন সেই চরণধুলি করি যদি কম পড়ে, কমই পড়বে এটাই সত্যি, চরণধুলি যেন গোবিন্দকে দিয়ে বলতে পারি, গোবিন্দ করি নাই তাতে দুঃখ নাই, ভগবান দেখো আমি ভক্তের চরণধুলি এনেছি, সেই চরণধুলি আমায় দান করবেন। আপনারা সকলে আমার মা বাবার মতো, আপনারা সকলে আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন ডাক্তারি লাইনে পড়ে আমি যেন দেখিয়ে দিতে পারি যে ডাক্তার ব্যারিস্টার হয়েও ভাগবত পড়া যায়, ভক্ত সঙ্গ করা যায়। আমার উদ্দেশ্য এইটাই। বাবা মারা বলে যে দুই হাতে দুই নাড়ু ধরা যায় না, আমি এটি প্রমাণ করতে চাই, আমার মা বাবাও প্রমাণ করতে চায়। আপনারা আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন আমার মা বাবা আপনাদের এবং ভগবানের মান যেন রাখতে পারি, এটুকু আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ। আর আমার মাকে আশীর্বাদ করবেন, সে যেন আমাকে নিয়ে এভাবে ভক্তের চরণে ভক্তের দুয়ারে যেন আমায় নিয়ে যেতে পারে, কারণ মা ছাড়া আমার কোনো বান্ধব নাই, এটুকুই বলবো, আর কিছু বলার নাই। তার মতো বান্ধব যেন আমি জন্মে জন্মে পাই, তার চরণে আমার শতকোটি প্রণাম। জয় জয় ভাগবত প্রীতি প্রেমানন্দে গৌর হরি বল হরি।